নমস্কার বন্ধুরা, শ্রীধর আচার্য এ গ্রেট ম্যাথমেটিশিয়ান। এনার নাম সম্ভবত আমরা সকলেই কোথাও না কোথাও অবশ্যই শুনে থাকবো। তো এনারই আবিষ্কার করা একটি ফর্মুলা যেটি হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই ফর্মুলাটি কোথা থেকে এসছে এবং এটি কোন কোন কাজে ব্যবহার করা হয় আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। তো বেসিক্যালি বন্ধুরা আমি বলে দিই, এই ফর্মুলাটি সাধারণত কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে ব্যবহার করা হয়। তো দেখিনি একটি কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে কেমন হয়। তো এটি হচ্ছে একটি জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে এক্স এর পাওয়ার রয়েছে 2। এক্স এর পাওয়ার যেহেতু 2 আছে সেহেতু আমরা এখান থেকে এক্স এর দুটি মান পাবো। এবং এই ধরনের ইকুয়েশন কী করে সলভ করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি। দুটি ভাবে সলভ করেছিলাম, একটি ছিল জেনারেল মেথড, একটি ছিল বাই ইউজিং শ্রীধর আচার্যের ফর্মুলা। তো আজকে আমরা দেখব সেই ফর্মুলাটি কী করে এসছে। আর একবার বলে দিই, এখানে এ বি সি এই তিনটি হচ্ছে কনস্ট্যান্ট উইথ রিয়েল নাম্বার, কনস্ট্যান্ট উইথ রিয়েল নাম্বার। ওকে, দিটস বিলংস টু রিয়েল নাম্বার। এবং এখানে একটি জিনিস মনে রাখতে হবে, যেখানে এ হচ্ছে নট ইকুয়ালস টু 0। এটি হচ্ছে এই ইকুয়েশনের কোফিশিয়েন্ট, এগুলোকে আমরা বলবো কোফিশিয়েন্ট। এবং এক্সকে কি বলবো আমরা? এক্সকে বলবো ভেরিয়েবল। ওকে, তো এখান থেকে কি করব আমরা? এ কে দুই দিকেই ভাগ করে দেবো। অর্থাৎ আমি এটা বলতে চাইছি এক্স স্কোয়ার, এখানে আছে এ এক্স স্কোয়ার, এ কে দিয়ে ভাগ করে দিলাম, প্লাস বি এক্স রয়েছে এখানেও এ কে দিয়ে ভাগ করে দেবো, প্লাস সি রয়েছে এখানেও এ দিয়ে ভাগ করে দেবো, প্লাস 0 ডিভাইডেড বাই এ। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এ আর এই এ কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে এক্স স্কোয়ার। এখানে কি পড়ে থাকছে? বি বাই এ এক্স প্লাস সি বাই এ পড়ে থাকছে, এবং 0 বাই সামথিং কোনো কনস্ট্যান্ট, তাহলে এটা হবে 0। তো এখানে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাটি ক্রিয়েট করব। কি করে করব দেখে নিন। এক্স স্কোয়ার প্লাস এখানে 2 দিয়ে ওপর নিচে গুণ করছে কিভাবে? বি বাই 2a ইন্টু এক্স। 2 কেটে গেলে এটি আমরা ব্যাক পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে প্লাস একটি এক্সট্রা টার্ম অ্যাড করব যেটি হচ্ছে বি বাই 2a। এটি হচ্ছে আমাদের ফর্মুলাটি যাতে তাড়াতাড়ি আসে সেই সুবিধার্থে, এবং এটি আমি এক্সট্রা টার্ম যোগ করলাম, তাহলে এই টার্মটি আমি এবার বিয়োগ করে দেবো, অর্থাৎ বি বাই 2a এটির হোল স্কোয়ার। এবং যে পার্টটা পড়ে আছে সেটা লিখে নেব এখানে, প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব? এখানে দেখছি এটি ফর্ম তৈরি হয়ে গেছে, যেখানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি যেটি ছিল, এ হচ্ছে এক্স, বি হচ্ছে এটি বি বাই 2a প্লাস এটার স্কোয়ার। তাহলে এই পুরোটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। তাহলে এটাকে আমরা লিখব এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার। এবং যে এক্সট্রা পার্টটা পড়ে আছে এটা আমরা ডান সাইডে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে কি রয়েছে? এটি বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ। তাহলে এটিকে যোগ করে দিয়ে আমরা দেখি কি পাচ্ছি। তাহলে লসাগু হচ্ছে 4a স্কোয়ার, উপরে পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস এ, যেহেতু রয়েছে একটা এ এখান থেকে কমে যাবে, অর্থাৎ মাইনাস 4a এবং সি, ঠিক আছে। তাহলে এবার এই স্কোয়ারটা আমরা তুলে দেবো। তাহলে কি উভয় সাইডে আমাদের রুট করতে হবে। তাহলে এই সাইডে স্কোয়ারটা একবারই তুলে দিলাম, ওই সাইডে রুট করে দিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এবার এখানে একটি কাজ করবো, রুটটি ওপর নিচে দু জায়গাতেই আছে। এবার রুটটা আমরা নিচের দিকে যদি দিয়ে দিই তাহলে এইটা পুরোটা 2a এর হোল স্কোয়ারের ফর্মে চলে আসছে, 2a এর হোল স্কোয়ার, এটি মানে 4a স্কোয়ার, ঠিক আছে। তাহলে নিচে রুটটা তুলে দিই, তাহলে নিচে কি পড়ে থাকছে? নিচে খালি 2a পড়ে থাকছে, উপরে কি থাকছে? বি স্কোয়ার মাইনাস 4ac, এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা এক্স মানে কি পাচ্ছি? এবং এখানে একটি জিনিস যেটি বলতে ভুলে গেলাম, আমরা যখন 4 এর রুট করি তখন কি পাই? 2 না, এখানে আমরা প্লাস মাইনাস 2 পাই। কেন পাই? কারণ আমরা দেখতে পাচ্ছি এটির স্কোয়ার মানে হচ্ছে ভেতরেরটি থাকবে, অর্থাৎ প্লাস 2 এর স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি? 4। অন্যদিকে মাইনাস 2 এর স্কোয়ার করলেও আমরা পাচ্ছি 4। তাহলে 4 এর রুট করলে আমরা কি পাবো? প্লাসও পেতে পারি মাইনাসও পেতে পারি, 2, ঠিক আছে। তাহলে এখানে আমি একটি প্লাস মাইনাস সাইন নিয়ে নেব, তাহলে এখানেও প্লাস মাইনাস পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এক্স ইকুয়াল টু কি পাচ্ছি? এই টার্মটা
আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে এটি b/2a প্লাস মাইনাস এই রিমেনিং পার্টটা, অর্থাৎ √of b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। অতএব এখান থেকে আমি কি পাচ্ছি, এটি থেকে x ইকুয়ালস টু, নিচেই দুটোরই 2a আছে, তাহলে এটি যোগ করে দিই, 2a, ওপরে রয়েছে মাইনাস b প্লাস মাইনাস √of b² মাইনাস 4ac। তাহলে ফর্মুলাটি আমরা পেয়ে গেলাম। এটিকে সিধা আচার্যের ফর্মুলা বলে অভিহিত করা হয়। ঠিক আছে, আমি বলেছিলাম এখানে এক্সের পাওয়ার যেহেতু 2 রয়েছে, তাহলে এক্সের দুটো মান পাবো, প্লাস দিয়ে একটি মান পাবো এবং মাইনাস দিয়ে আরেকটি মান পাবো। তাহলে আমরা একটি এক্সাম্পল দেখে নিই এবার ভালো করে বোঝার জন্য। তো এখানে একটি এক্সাম্পলটা দেখবো, তার আগে একটু ভালো করে এটা দেখে নিই। ax² bx প্লাস c। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সিধা আচার্য ফর্মুলাটা কী ছিল, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস √of bs মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। বলেছিলাম এক্সের দুটো মান পাবো, একটি মান আমরা পাচ্ছি যখন প্লাস ইউজ করছি এবং আরেকটি মান পাবো যখন আমরা মাইনাস ইউজ করছি। দুটো মান আমরা পেয়ে গেলাম। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, এই b² মাইনাস 4ac যেটি আছে, এই টার্মটিকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। অর্থাৎ এই টার্মটি কীরকম হবে তার উপর নির্ভর করে আমরা বলতে পারি এই সমীকরণের বীজদ্বয়, অর্থাৎ এই সমীকরণের এক্সের যে মান দুটো পাবো সেই মান দুটো কেমন টাইপের হবে। ঠিক আছে, তো দেখে নেব এটি দেখে আমরা কী করে এটি বিচার করব। তো এটিকে বলা হয় ডিসক্রিমিনেন্ট, তাই আমি d ইকুয়ালস টু এটা ধরে নিলাম, এখানে রুট ধরার কোনো প্রয়োজন নেই। d ইকুয়ালস টু আমরা b² মাইনাস 4ac এইটুকু দাম ধরে নেব। তাহলে আমরা এখানে তিনটে কেস আসবে। যদি প্রথম কেসে এই ডিটা 0 থেকে বড় হয়, অর্থাৎ এই b² মাইনাস 4ac এই টার্মটি যদি 0 থেকে বড় হয়, তাহলে আমি ধরে নিচ্ছি এখানের বীজ দুটি হলো, একটি হচ্ছে আলফা এবং আরেকটি বীজ পাচ্ছি বিটা, অর্থাৎ এইগুলো ভ্যালু পাচ্ছি, আলফাটাও ভ্যালু, বিটাটাও ভ্যালু, এর দুটো, এগুলোকেই বলা হয় বীজ। তাহলে আমি যদি এটা b² মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয়, তাহলে যে বীজদ্বয় পাবো সেই বীজদ্বয় হবে রিয়েল এবং বীজদ্বয় দুটি হবে অসমান, অর্থাৎ একটি 2 হলে আরেকটি হবে 3, মানে দুটি সমান হবে না কখনোই। ঠিক আছে, 2 নম্বরের কেসে কি আসছে, d যদি ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ b² মাইনাস 4ac এটি যদি 0 হয়, তাহলে বীজদ্বয় হবে রিয়েল কিন্তু বীজদ্বয় দুটি হবে সমান, অর্থাৎ একটি 5 হলে আরেকটি হবে 5। লাস্ট এবং 3 নম্বর কেস, d যদি 0 থেকে ছোট হয়, অর্থাৎ b² মাইনাস 4ac এটি যদি 0 থেকে ছোট হয়, তাহলে বীজদ্বয় দুটি হবে ইমাজিনারি এবং বীজদ্বয় দুটি হবে অসমান। ঠিক আছে, তাহলে এই তিনটে কেস আমরা জাস্ট এটা থেকে দেখেই বিচার করতে পারি এই ইকুয়েশনের কেমন হবে। তো এবার আমরা একটি এক্সাম্পল দেখে নিই। এখানে একটি এক্সাম্পল নেওয়া হয়েছে -2x² মাইনাস 7x প্লাস 9। তো ফর্মুলাটি কী ছিল, জেনারেল ফর্ম ছিল এটা এবং সিধা আচার্যের ফর্মুলা ছিল এইটি। ঠিক আছে, তো আমরা ফর্মুলা ইউজ করে দেখে নেব কি আসছে। তো এটির সাথে যদি এই ইকুয়েশনটি কম্পেয়ার করা হয় তাহলে আমরা এখানে a সমান সমান কী পাচ্ছি, -2, b সমান সমান কী পাচ্ছি, -7 এবং c সমান সমান কত পাচ্ছি, 9। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলায় লিখে দেবো x ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √of b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, তাহলে আমরা এখানে b মানে হচ্ছে -7, তো মাইনাস মাইনাস প্লাস, ওখানে শুধু 7 পড়ে থাকছে, প্লাস মাইনাস b² মানে হচ্ছে 7² তার মানে 49 মাইনাস 4ac a ইন্টু c তার মানে 2 গুণ 9, 9 দুগুণি 18। ঠিক আছে, 18 গুণ 4 কত আসছে, 2 3 72 72। আর যেহেতু এখানে মাইনাস রয়েছে এবং এই দুটি গুণ করার পরে প্লাস মাইনাসে মাইনাস পাচ্ছি এবং এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 72 এবং a মানে কত, -2। ঠিক আছে, তাহলে এখানে -4।
ঠিক আছে, তাহলে কত পাচ্ছে এখান থেকে 7 প্লাস মাইনাস রুট ওভার অফ 1, 7 আর 1 8, 8 আর 4 12, 121 ডিভাইডেড বাই -4। তো 121 মানে 11 স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস 11 ডিভাইডেড বাই -4। তাহলে দুটো মান আমরা কি পাচ্ছি এক্সের, এখানে আমরা লিখছি এক্সের একটি মান এখানে লিখব এবং এক্সের আরেকটি মান আমরা এখানে লিখব। ঠিক আছে, তো মান দুটো দেখিনি কি কি আসছে। তো একবার আমি প্লাসটি নেব, তাহলে প্লাস নিলে কি থাকছে 7 প্লাস 11 ডিভাইডেড বাই -4, অর্থাৎ 7 18 ডিভাইডেড বাই -4, তাহলে কত থাকছে -9/2। ঠিক আছে, এবং এক্সের আরেকটি মান কত পাচ্ছি 7 মাইনাস 11 ডিভাইডেড বাই -4, তাহলে কত পাচ্ছি এখান থেকে 3 থাকছে, 7 আর 3 10, 4 থাকছে, -4 ডিভাইডেড বাই 4, তাহলে কত হচ্ছে -1। সরি, এখানেও একটি মাইনাস রয়েছে, মাইনাসে +1 পাচ্ছি আমরা এখান থেকে। তাহলে আমরা এক্সের কটি মান পেলাম -9/2 এবং +1। এবার আপনারা যদি কখনো এই ভ্যালু দুটো ঠিক এসছে না ভুল এসে যাচাই করতে যান, তাহলে এই দুটোর যে কোনো একটি এখানে পুট করে দেখবেন এইটুকু ইকুয়েশনে, তাহলে আপনারা যদি 0 পান তাহলে ভাববেন অ্যান্সার দুটো ঠিক আছে। তাহলে আমরা এখানে এক্সের কী মান পেলাম, এক্সের একটি মান পেলাম -9/2 এবং আরেকটি পেলাম 1। ঠিক আছে, তাহলে এটি খুবই সিম্পল। তো আমি এখানে কি করছি, আপনাদের কয়েকটি এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, এগুলি আপনারা বাড়িতে ফর্মুলা দিয়ে করবেন এবং কোনোটা যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাতে ভুলবেন না, আমরা সেটির উপরে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে জানাতে একদম ভুলবেন না, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে থাকবো। থ্যাংক ইউ।